মহিমান্বিত মাস রমজানে সিয়াম সাধনায় মশগুল গোটা মুসলিম বিশ্ব। পৃথিবীর দেশে দেশে যখন চলছে মাহে রমজানের আয়োজন, তখন সীমাহীন দুর্ভোগে কাটছে ফিলিস্তিনিদের সময়। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। যুদ্ধবিরতি চললেও দুমুঠো খাবার নেই, পানি নেই, নেই মাথা গোজার ঠাঁই। স্বজন হারানোর বেদনা আর তীব্র সংকটকে সঙ্গী করেই শুরু হয়েছে তাদের সিয়াম সাধনা। একসাথে সারিবদ্ধ হয়ে এখানে চলে রোজার আয়োজন। আরবের প্রাচীনতম একটি ভূখণ্ড ফিলিস্তিন। অসংখ্য নবী রাসূলের স্মৃতিবিজড়িত এই ভূমিতে বাস করা মুসলমানদের জীবনযাত্রায় রয়েছে রমজান পালনের নিজস্ব সংস্কৃতি। মাহে রমজানকে স্বাগত জানাতে বাহারি ফানুসে বর্ণিল হয় ফিলিস্তিনের আকাশ। রমজানে নিজেদের ঐতিহ্যবাহী খাবার তৈরি করতে পছন্দ করেন ফিলিস্তিনিরা। অঞ্চল ভেদে দেশজুড়ে রান্না হয় ভিন্ন ভিন্ন খাবারের মেনু। মাকলুবা, সুমাগিয়া এবং মাফতাউল নামের বিশেষ খাবার দিয়ে ইফতার করেন গাজার জনগণ। মুসাখান ও মানসাফ নামের খাবারের জন্য বিখ্যাত পশ্চিম তীর। ফিলিস্তিন জুড়ে রয়েছে ইফতারে আচার এবং সালাদ খাওয়ার রেওয়াজ। পুরনো জেরুজালেমের জনপ্রিয় জুস তামারিন। এখানকার ইফতারে এই পানীয়র বেশ কদর। সেহরিতে পনির ও দই জাতীয় খাবার খান স্থানীয়রা। গাজার ফিলিস্তিনিদের মধ্যে ইফতারের একটি জনপ্রিয় খাবার হুম্মা। এবারের রোজায় হয়তো সবার কপালে জুটবে না ঐতিহ্যবাহী এমন সব খাবার। আল আকসা মসজিদের পাশে রয়েছে বিশাল একটি বাজার। প্রাচীন শহর জেরুজালেমের অন্যতম আকর্ষণীয় বাজারটি এখন আর আগের মতো নেই। এখানকার বিভিন্ন দোকানে বিক্রি হয় নানা রকম ফল, জুস সহ ইফতারের প্রচলিত বহু খাবার আইটেম। রমজান মাসকে কেন্দ্র করে বেড়ে যায় জায়নামাজ, তসবিহ সহ প্রার্থনার বিভিন্ন সামগ্রীর বেচাকেনা। রমজানে আল আকসা মসজিদে অনেকাংশে শিথিল থাকে ইসরায়েলি বিধিনিষেধ। ফিলিস্তিনিরা ইচ্ছা করলেই যেতে পারেন না সেখানে। তবে চলমান যুদ্ধবিরতির ফলে হয়তো আগের চাইতে স্বাভাবিক থাকবে পরিস্থিতি। শত বাধার পরেও আল আকসা মসজিদের প্রতি কমতি নেই স্থানীয় মুসলমানদের ভালোবাসার। রমজান এলে ইফতারের সময় পরিবার নিয়ে মসজিদে চলে আসে সবাই। তখন উৎসব মুখর হয়ে ওঠে আল আকসা প্রাঙ্গণ। রমজানের পুরো রাত জেগে থাকে ফিলিস্তিনের মসজিদগুলো। মসজিদে আকসায় তারাবির নামাজ পড়তে পছন্দ করেন স্থানীয় মুসলমানরা। সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের প্রায় হাজারখানিক মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এবার তাই রমজানের তারাবি ও তাহাজ্জুদ আদায়ের ধরনও আগের মতো হবে না। মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস বা আল আকসার অবস্থান ফিলিস্তিনে। বহুদিন থেকেই ইসরায়েলি দখলদারদের কারণে অবরুদ্ধ গাজাসহ অনেক অঞ্চল। ধ্বংস আর মৃত্যুর ভয় এখানে জীবনের অংশ। তবে যুদ্ধবিরতির ফলে এবারের রমজান